কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামকে যৌথ বাহিনীর অভিযানে নির্যাতনের মৃত্যুর অভিযোগ করেছে তার ভাই আবুল কালাম আজাদ টিপু। তিনি বলেন, গত রাতে ২:৩০টায় যৌথ বাহিনীর ও সিভিল পোশাকে কয়েকজন ব্যক্তি আমার ভাইকে ধরে নিয়ে যায়। আমার ভাই সহ আরেকজনকে নিয়ে বাড়িতে এসে ১ ঘন্টা যাবৎ বাড়ির বিভিন্ন ঘরে তল্লাশি চালায়। দুপুর ১২টার দিকে পুলিশ আমাদেরকে ফোন করে বলে গোমতীর কাছে আমার ভাই পড়ে আছে। আমি এই ভাই আড়াইটার সময় আমার বাইরে নিয়ে আসছে রাইতে। আইসে আর দুইজন নিয়ে আসছে, আমার ভাই আর পাশের বাড়ির একটা ভাই, আমার স্বাস্থ্য ভাই সম্পর্কে আপন না, নিয়ে আসে আবার 8:30-9টা দিয়ে আমাদের বাড়িতে নিয়ে গেছে। ওই দুজন আর্মি লই আবার সবগুলো আর্মি ওই দুজনকে নিয়ে আবার গেছে। তারপরে আমার ভাইয়ের নাম্বারটা দিয়ে আমার ফোন দেয়, দিয়ে বলে এই 4টা মানুষের নাম বলছে, তাদেরকে ধরাই দিলে আমার বাইরে ছেড়ে দিব। নাম বলছে কাউসার, বাসির, রবিউল, রবু আর একটা হচ্ছে কাশেম। মিনিমাম 1 ঘন্টা ছিল তখন। থাকার পরে ওই না একটা লোককে সাইডে দিছে, আমার ভাইয়ের সাথে যে লোকটা সাইডে দিয়ে ওই আমার মধ্যে ভাই তো বাঁচতো না, তারে বাঁচাও, কিছু করো, তারে বাইরে লিখতেছে, তারে বিবি এইটা দিয়ে মারতেছে। জমি নিয়ে পাশের বাড়ি তানজিল ইসলামের সাথে ৪-৫ দিন আগে আমাদের একটু ঝামেলা হয়েছিল। পরে আমাদের সাথে একটু কথা কাটাকাটি হয়। যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম বলেন, তৌহিদুল ইসলাম খুব ভালো ছেলে, ধার্মিক ছিল, এই কারণে তাকে গ্রেফতার করে নির্যাতন করে হত্যা করা হয়েছে। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডক্টর মাসুদ পারভেজকে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি হাসপাতালে কাউকে। আশিক এলাহী, প্রতিদিনের বাংলাদেশ।